নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। এই বানাতে লাগবে আমার চিড়ে। দেখুন আমি এটা চিড়েটা ধুয়ে নিয়ে এসেছি, আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই। হাতে দেখে বুঝতেই পারছেন এতটুকু, একটু জল নেই। টক দইটা আমার লাগবে। আর এখানে আমি সাবু ধুয়ে নিয়েছি। সাবুতে অনেক নোংরা থাকে, তো সাবুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। জলগুলো ছেঁকে দেব, নিচে একটু জল রয়েছে, জলটা ফেলে দেবো। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, নইলে একটা হাতা দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন, যেন আলুর কোনো দলা না থাকে। ভালো করে ম্যাশ করতে হবে। তো দেখুন আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে, এরকম মিহি করে করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি 2 চামচ, টেবিল চামচের 2 চামচ সুজি দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো আলুগুলো। আর দেখুন এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি, একদম ছোট সাইজের গাজর। দেখুন এইটুকু হয়েছে। গাজর কুচানোটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। তো গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচনো, লঙ্কা কুচনোগুলো দিয়ে দেব। দিয়ে দেবো ব্ল্যাক সল্ট, মরিচের গুঁড়ো, দেবো চাট মশলা 1 চামচ মতন দিলেই হয়ে যাবে। খাবারের নুন, সাদা নুন। আর ঘরে চিলি ফ্লেক্স না থাকলে এরকম 2টো শুকনো লঙ্কা নিয়ে নেবেন, আর এরকম কাঁচি দিয়ে এর মধ্যে কেটে কেটে দিয়ে মিশিয়ে দেবেন। একদম পাতলা পাতলা করে কাটবেন। এটা দিলে কি হবে, দেখতে ভালো লাগবে, একটু লাল লাল লাগবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি সর্ষের তেল। হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। আর এখানে আমি কয়েকটা কারি পাতা কুচিয়ে নিয়েছি, এই কারি পাতাগুলো দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই তেলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, আমি সাদা তেলেই ভাজবো। এগুলো সব মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাতে হবে, মাখানোটা ভালো হবে। আমি হাতই ব্যবহার করছি, হাত দিয়ে এটা ভালো করে ঠেসে মাখতে হবে। দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। এরকম একটা সুন্দর ডো তৈরি করতে হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট বলস করে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প গোল করে নেবেন, নিয়ে একটু চ্যাপটা করে নেবেন। আমি এর মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। আমার ছেলে মাঝে মাঝেই পালিয়ে যায়, তো বেসনটা আপনারা স্কিপ করবেন, অবশ্যই দেবেন। তো আমি আমার ছেলের পেন নিয়ে এসেছি, পেনটা দিয়েই একটু ফুটো করে দেব। দেখুন আমি পেন দিয়ে ফুটো করে দিলাম, এরকম করে দেখতে ভালো লাগবে। আমি আবারও একটা দেখাচ্ছি। জাস্ট নাড়ুর, আমরা যে নাড়ু করি, নাড়ুর মতন করে একটু ছোট্ট করে লেচি নিয়ে নেবেন। এবার এটাকে মাঝখান থেকে এই যে হয়ে গেল, এরকম করে ফুটো করে দেবেন, ব্যাস হয়ে গেল। এভাবে আমি সবগুলো করে নেব। তো দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর আমার এই কটা বানানো হয়ে গেছে। আমি ভাজবো আর বানাবো। আমি দিয়ে দেব। এবার আমি এটা উল্টিয়ে নেব। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো এগুলো আমার তোলা হয়ে গেল। এবার আমি সেকেন্ড ব্যাচ ভেজে নেব। তো সেম একইভাবে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবেন। তো আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল, আমি তুলে নেব। দেখুন আমার হয়ে গেল তোলা, আমার এক থালা হয়ে গেল। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানান আর সকলে মিলে এনজয় করুন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, দেখেছেন মচমচে শব্দ। এখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন,
আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। এটা আমি ছেলেকে দিই, দেখুন কতটা মচমচে হয়েছে। কথা বলতে বলতে আমার থার্ড ব্যাচও ভাজা হয়ে গেল। দেখুন আমার ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো আমার ছেলের তো আর তর্স হয়েছে না, এবার আমি ওকে দেব আর আমরাও সবাই মিলে খাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।